কোথায় থেকে শুরু করব সেটাই জানি না। এই একটা লাইন দিয়েই কিন্তু আজকের এই আলোচনাটা শুরু হচ্ছে। এটা আসলে এমন একটা কথা, এমন একটা অনুভূতি যা ঠিক ভেতর থেকে আসে, যখন মানুষ এতটাই শোকাহত থাকে যে কি বলবে সেটাই খুঁজে পায় না। আজকে আমরা এক মায়ের এক গভীর অব্যক্ত যন্ত্রণার কথা জানব। আর এই গল্পটা কিন্তু নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট থেকে। একটা পোস্ট যা আমাদের দেখাবে যে শোকের পথটা কতটা কঠিন, আর সেই কঠিন পথ থেকেই কিভাবে জন্ম নেয় এক গভীর সহানুভূতি। চলুন তাহলে গল্পের গভীরে যাওয়া যাক। দেখুন, এটা কিন্তু একজন ডাক্তারের গল্প, একজন নিরাময়কারীর গল্প। কিন্তু তার নিরাময় করার ক্ষমতার গল্প নয়, বরং এটা এমন এক ক্ষতের গল্প যা তার নিজের জীবনটাই পুরো ওলটপালট করে দিয়েছিল। এই যে পোস্টটা এখন দেখা যাচ্ছে, আমাদের আজকের আলোচনা কিন্তু ঠিক এখান থেকেই শুরু। এটা কোনো বানানো গল্প নয়, একদমই না। এটা একজন ডাক্তারের নিজের হাতে লেখা, তার জীবনের সবচেয়ে কঠিন সময়ের কথা। আর এর প্রত্যেকটা শব্দ আমাদের একটা ভীষণ যন্ত্রণার, একটা কঠিন বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয়। 5.5 মাস শুধু একটা সংখ্যা মনে হতে পারে, তাই না? কিন্তু ঠিক এই সময়েই একটা মায়ের পুরো পৃথিবীটা ওলটপালট হয়ে যেতে শুরু করে। যখন একজন মা তার সন্তানের অস্তিত্বটা, তার নড়াচড়াটা অনুভব করতে শুরু করেন, ঠিক সেই মুহূর্তেই তিনি জানতে পারেন তার সন্তানকে নিয়ে একটা বিশাল ঝুঁকি আছে। পরে জানা যায় যে বাচ্চাটার এমন একটা জন্মগত সমস্যা ছিল যা সারানোর কোনো উপায় ছিল না। এখন ভাবুন তো, এই সত্যিটা একজন মায়ের জন্য কতটা ভয়াবহ হতে পারে, বিশেষ করে সেই মা যদি নিজে একজন ডাক্তার হন। এটা তো তার জন্য একটা বিধ্বংসী আঘাতের মতো। আর এখানেই গল্পের সবচেয়ে কষ্টদায়ক দিকটার সামনে আসে। একজন ডাক্তার, যার কাজই হলো অন্যদের সারিয়ে তোলা, তিনি তার নিজের সন্তানের জন্য কিচ্ছু করতে পারলেন না। এখানে এই যে দুটো দিক তুলে ধরা হয়েছে, একটু খেয়াল করলে বোঝা যাবে বিষয়টা কতটা জটিল। একদিকে তার কাজ, তার পেশা, যেখানে তিনি প্রতিদিন কত শত মাকে সাহস দেন, অসুস্থ বাচ্চাদের সারিয়ে তুলে বাড়ি পাঠান। আর ঠিক তার উল্টো দিকে একজন মা হিসেবে তার নিজের যন্ত্রণাটা, যেখানে তিনি তার নিজের সন্তানকেই ধরে রাখতে পারলেন না। এই যে দুটো পরিচয়, ডাক্তার আর মা, এই দুয়ের সংঘাত তার কষ্টটাকে যেন আরও 1000 গুণ বাড়িয়ে দেয়। আর এই অসহ্য যন্ত্রণা থেকেই কিন্তু জন্ম নেয় একটা গভীর প্রশ্ন। মানুষ যখন এমন শোকের মধ্যে দিয়ে যায়, তখন সে প্রায়ই তার ভাগ্যকে, তার বিশ্বাসকে প্রশ্ন করতে শুরু করে, তাই না? এই কথাগুলোর গভীরতাটা একবার ভাবুন তো। যদি নাই থাকে তাহলে এলোই বা কেন? এটা কিন্তু শুধু একটা প্রশ্ন না, এটা একটা আর্তনাদ। মানে এত স্বপ্ন দেখানোর পর সেটা এভাবে কেড়ে নেওয়ার মানেটা কি? এই প্রশ্নের আসলে কোনো সহজ উত্তর হয় না। শুধু যে মানসিক যন্ত্রণা তাই নয়, শারীরিক কষ্টটাও ছিল অমন্ত। প্রায় 17 থেকে 18 ঘণ্টা তাকে লেবার পেন সহ্য করতে হয়েছে। আর সবচেয়ে কষ্টের বিষয় হল, তিনি এটা জেনেই কষ্টটা সহ্য করছিলেন যে তার সন্তান আর বেঁচে নেই। এই অভিজ্ঞতাটা তার শোককে যে কোথায় নিয়ে গিয়েছিল তা হয়তো আমরা কল্পনাও করতে পারব না। দেখুন, শোক তো আর একদিনে শেষ হয়ে যায় না। প্রায় 2 মাস পর যখন তিনি আবার তার কাজে যোগ দেন, তখন এই কষ্টটা, এই যন্ত্রণাটা একটা নতুন রূপ নেয়। একটু ভেবে দেখুন, তার প্রতিদিনের জীবনটা কেমন একটা যন্ত্রণার বৃত্তে আটকে গেছিল। প্রথমে সেই ভয়াবহ ঘটনাটা ঘটল, তারপর তিনি কাজে ফিরলেন, আর তারপর প্রতিদিন অন্য বাচ্চাদের মধ্যে নিজের হারানো সন্তানকে খুঁজে বেড়ানো। এই চক্রটা ভাঙা তার জন্য যে কতটা কঠিন ছিল সেটা ভাবা যায়। আর এটাই ছিল হয়তো সবচেয়ে কঠিন সত্যিটা। তার কাজটাই তার কষ্টের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায়। তিনি তো একজন শিশুরোগ বিশেষজ্ঞ, একজন পিডিয়াট্রিশিয়ান। তাই রোজ যখন তিনি অন্য বাচ্চাদের দেখেন, তাদের কোলে নেন, তখন তো বারবার তার মনে পড়ারই কথা, আমার সন্তানটা থাকলেও তো আজ ঠিক এমনই হতো। কিন্তু জানেন, এই গভীর ব্যক্তিগত শোকের শেষটা একদম অন্যরকম। গল্পটা এখানে এসে একটা অসাধারণ মোড় নেয়। তার নিজের যে যন্ত্রণা, সেটাই রূপান্তরিত হয়ে যায় সবার জন্য একটা প্রার্থনায়। নিজের সমস্ত কষ্টকে পেছনে ফেলে তিনি পৃথিবীর সব মায়ের জন্য প্রার্থনা করছেন। তিনি চাইছেন এমন ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেন আর কোনো মাকে যেতে না হয়। ঠিক এখানেই তার ব্যক্তিগত শোকটা একটা গভীর সহানুভূতির জন্ম দেয়, যা সত্যি অসাধারণ, ভীষণ অনুপ্রেরণাদায়ক।
এই পুরো গল্পটা শেষে এসে আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। যখন একজন মানুষ তার জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়, তখন কিভাবে সেই যন্ত্রণা থেকে অন্যের জন্য সহানুভূতির জন্ম হতে পারে? নিজের কষ্টকে ছাপিয়েও অন্যের ভালো চাওয়ার এই শক্তিটা মানুষ কোথা থেকে পায়? এই প্রশ্নের উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককে নিজের ভেতরেই খুঁজতে হবে।